এসএম বাদল, ও এসএম বাদল, সুন্দর করে একটা ইন্টু মারো তো, ক্লাসিক টাইপের। রাস্তা রেডি বাতাস বাড়ি, আমি এসএম বাদল অন ডিউটি, সাথে আছে আমার বাসাল ডেভেলপ বাইক, আমরাই হাসতে বাধ্য করি। বাদল, ও বাদল, বাদল বাদল ডাক পারি, বাদ দিছো দিবা তরকারি। ও মা, এটা আবার কি ছিল? ভালোভাবে তো সুন্দর করে কথা বলতেছ, শেষে তো দিলি চুদলিম পং করে। শোনো, কমপ্লেন কমপ্লেন না করে আসো তো একটু মজা করি। ও বুঝলাম, আজ তোর মাথায় কবিতার ভূত ঢুকছে তাই না? ভালো করে চল, সোজা হয়ে চল। চলছে গাড়ি, চলবে গোড়া, অটো পুরুম পুরু। বিমানে ভাড়া বেশি, হেলিকপ্টারে লাগে দারু। তাহলে কিনো হেলিকপ্টার, উঠতে লাগে ভালো, হালকা হালকা উপরে দিব। এবার আমায় ধরো। হাই রে, আজকে কি হয়েছে তোর বুঝলাম না। কবিতাও না, গানও না। এখন হাততালি দিলে তো মোটর সাইকেলের জায়গা মতো থাকবে না। ভালো একটা টপিক নিয়ে কথা বল। আসলে বাদল, তুমি কিছুই বোঝো না। আজকে তোমার সাথে ঝগড়া করবো না, কারণ আমাদের এই ভিডিও অনেক মানুষ দেখে। আর কি ভাববে আমরা সারাক্ষণই ঝগড়া করি। আজ আমরা ঝগড়া না করে ভালোবাসা দিয়ে কথাবার্তা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, এটাই বুদ্ধিমানের কাজ। ঝগড়া করলে কার কি হয়েছে? যাই হোক, ঝগড়া করলে নাকি ভালোবাসা পারে। ও, এজন তো এত বাসা। একটু চিন্তা করে দেখো, আগে কত জমি ছিল, এখন কত ভালো ভালো বাসা হয়ে গেছে। মানে কি? এলাকা বাসা বাড়ির সাথে ভালোবাসার সম্পর্ক কি? এখন যে উল্টা পাল্টা বোঝা বলতে বল কথা খাও, তাইলে তো তোমার সাথে ঝগড়া হবে, তাই না? তুমি কইলা ঝগড়া করলে নাকি ভালোবাসা বাড়ে, তাই কইছে না? তাইলে একটু চিন্তা করে দেখো, এলাকার আশেপাশে কত মানুষ ঝগড়া করে, তাইতে এত ভালো ভালোবাসা বাড়ি, তাই না? ও, তুই ওই অ্যাঙ্গেলে কথা ধরছস। যাই হোক, তোর সাথে আজকে ঝগড়া করবো না, তাই আর কথা পারালাম না। কইছি না তোমারে, আর ঝগড়া তর্ক করবো না, আজকে ভালোবাসা দিয়ে কথাবার্তা বলবো। মানে ভালো বাসা, একটা ফিলিংস আছে না? ওরে আল্লাহ, এত আজকে ভালোবাসা ভালোবাসা কেন? তোর কথাতে তো সন্দেহ সুবাস পাইতেছি বাতাসে। আজকে আবার আমার কাছে কিছু চাওয়ার আছে নাকি তোর? এই মেয়ে কিসে তো, তোমার কাছে কি চাওয়ার আছে আবার? তুমি কি আমার গার্লফ্রেন্ড লাগবে না? গার্লফ্রেন্ড হইলে মনে করলা যে একটা পাঞ্জাবি চাইতাম, একটা বডি স্প্রে চাইতাম, 50 টাকা মোবাইলের লুট চাইতাম, আর টুকটাক জিনিসপত্র চাইতাম আর কি। তুমি তো আমার গার্লফ্রেন্ড লাগবে না, তাই না? আরে হ্যাঁ, গার্লফ্রেন্ডের কাছে এগুলো চাই নাকি আজব? গার্লফ্রেন্ডের কাছে মানুষ চায় নাকি? বয়ফ্রেন্ড থাকলে চাওয়া যায়। লজ্জা করে না তোর? না বেবি, আমি তো মানুষ না, আমি তো হুন্ডা। তুমি কার পিঠে উঠে ঘোরো, বুঝলা যায় না কিন্তু। আমি তো মানুষ না, আমি হুন্ডা। হুন্ডা হইলাম বলে তো গার্লফ্রেন্ডের কাছে চাইলাম। ও হ্যাঁ, তোর মতো হুন্ডা হইলে ইমান ভালো হইতো আমার। যাই হোক, একটা কল আসছে, রিসিভ করি। উল্টা পাল্টা কথাবার্তা বলিস না, একটু চুপ থাকিস কেমন? হ্যালো এস এম বাদল, হ্যালো লাভলি বাইক, কেমন আছো তোমরা? আমার নাম বৃষ্টি। বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর। বাবার রে, এত সুন্দর কণ্ঠ দিয়া কোন রূপসী কথা কয়। বাবার রে, এত আরে সুন্দর দূর, প্রত্যেকটা সময় তোর কেউ না কেউ কল দিলে তোর আজাইরা গান আসে। গান কইছি, তাই কি হয়েছে? একটা সরি বলে দেবো। সরি আপু, আপনি বলেন সরি ব্যাস। না না না, ইটস ওকে। আচ্ছা যাই হোক, আমার বয়ফ্রেন্ড আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, একটু ওনার নাম যদি বৃষ্টি হয়, তাহলে ওনার বয়ফ্রেন্ডের নাম কি বলতো ডেভেলপ ভাই? না বাবা, কেমনে ঘুমো? ওনার বয়ফ্রেন্ডের নাম বাদল। রুল বাদল রুল, তাই তো বলি। আমি গান গেলে তোমার আজকে এত জ্বললো কেন? তোমার কেন জ্বলে বন্ধু? আরে দেখ, তুই যা ভাবতাছস আসলে তা না। আচ্ছা বৃষ্টি আপু, বলেন তো আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে কি বলতে চাইলেন? আসলে আমার বয়ফ্রেন্ড প্রত্যেকদিন রাতে আমাকে ফোন দিয়ে সারা রাত তার কথা বলতে হবে। এটা আমাকে ঘুমাতে দিচ্ছে না ও। তো এটাতে না আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে যাচ্ছে। কি করব আমি? এইটা কোনো সমস্যা হইলো? এর সমাধান আমার কাছে আছে। আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলবেন, আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে দেখে আম্মা আমার সাথে ডেইলি ঘুমাবে। ইয়ার করবে, ইয়ার বলতে একটা কিছু আছে না? কিন্তু আম্মা পাশে থাকলে তো আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আবার এটাও বলবেন, জান আম্মা ওর সাথে থাকলে কেমনে কথা বলবো? আম্মা পাশে থাকলেও তোমার সাথে কথা বলবো। পরে 2-3 দিন ফিস করে কথা বলবেন। ফিস করে কথা বললে ছেলেদের বিরক্ত লাগে। 2-3 দিন পর দেখবেন যে এমনিতেই কথা বলা বাদ দিবে। আপনি সেগুলো শিখে দিতে হয় নাকি? যান, এই ওষুধ দিলাম, কানা 7 দিন ট্রাই করেন, দেখবেন যে 100% কাজ করবে। ও থ্যাংক ইউ। কি ভুলভাল বললি, আর একটু থ্যাংক ইউ পেয়ে গেলি ফ্রি ফ্রি। আর তুই কিভাবে জানাস ফিস করে কথা বললে ছেলেরা বিরক্ত হয়? অভিজ্ঞ বাইক আমি, হ্যাঁ। তারে নিয়ে ঘোরো, তারে নিয়ে ঘুরি, আমার পাশে থাকে সারাক্ষণ, বুঝো না? ঘুরতে ঘুরতে অভিজ্ঞতা হয়ে গেছে আমার। তবে যাই বলস, আজকে তোর সাথে কথাবার্তা বলে একটু শান্তি পাইলাম। বড় ধরনের কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্ক তোর সাথে হয় নাই। হ্যাঁ ঠিক বলিস। আজ তুমি আমার সাথে
কথায় কথায় একমত হয়েছ, এর কারণেই বড় বড় ঝগড়া তর্ক এগুলো হয় নাই। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আরে হে, একমত হইলাম কোন? তোর সাথে কথায় কথায় তাল মিলাইছি, তোর কথার তো কোনো লাইনই নেই। কথার আবার লাইন থেকে কিভাবে? আমি তো জানি রাস্তার লাইন থেকে, রেল লাইন থেকে, কথার আবার লাইন হয় কেমন? আরে দূর, এইসব খোঁচাখুচি বাদ দে, এখন মুখ বন্ধ করে কথা বলতো। মুখ বন্ধ করে? আচ্ছা ঠিক আছে। বাবা, ভালোই পারস তো, আবার করতো। আচ্ছা। বুঝছি, তোরা খোঁচায় খোঁচায় কথা না বলাইলে চলবে না। তোরা যেভাবেই হোক যেমনি হোক খোঁচাইতেই হবে আমার। আমার সাথে খোঁচাখুচি করতেছে কেন? ফ্রেন্ডস ফলোয়ারদের সম্পর্কে কিছু কথা বলে যাও। ফাঁকিবাজি হয়ে যাচ্ছে দিন দিন, বুঝলাম না। এত ফাঁকি দাও কেন? বলে দাও, যদি হাসি পেয়ে থাকে তাহলে দেরি কিসে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি আর আমার ডেভলা বাইক ফিরে আসছি নতুন ঝামেলা নিয়ে। মিস করলে কিন্তু আফসোস করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। টাটা।